চলুন আজকে একটা দারুণ জিনিস ব্যবচ্ছেদ করা যাক। আমরা টেক মার্ট বাংলাদেশ নামের একটা ই-কমার্স ওয়েবসাইটকে একটা কেস স্টাডি হিসেবে দেখব। বোঝার চেষ্টা করব তারা ঠিক কিভাবে তাদের ডিজিটাল দোকানটা সাজিয়েছে আর ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য কী কৌশল নিয়েছে। তো এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক আমাদের আজকের বিশ্লেষণ। কারণ দেখুন, একটা ওয়েবসাইট তো শুধু কেনাকাটার জায়গা না, তাই না? এটা আসলে একটা ব্র্যান্ডের পরিচয় আর তার নিজের গল্প বলার একটা মাধ্যম। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে আমরা ওয়েবসাইটের ফার্স্ট ইমপ্রেশন দেখব, তারপর তাদের ডিলগুলোর ভেতরে কি আছে তা বুঝব, তাদের দেয়া কথাগুলো বিশ্লেষণ করব আর সবশেষে দেখব তাদের ডিজিটাল আইডেন্টিটি আর পুরো কৌশলটা থেকে কি শেখার আছে। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। একজন ব্যবহারকারী যখন প্রথমবার ওয়েবসাইটে ঢোকেন তিনি ঠিক কি দেখেন, আর বিশ্বাস অর্জনের জন্য শুরুতেই কোন সিগন্যালগুলো দেয়া হচ্ছে? ওয়েবসাইটে ঢোকার সাথে সাথেই কিন্তু চোখে পড়বে এই 4টা মূল কথা: 24/7 সাপোর্ট, ফাস্ট ডেলিভারি, জেনুইন প্রোডাক্ট আর সহজ রিফান্ড। একদম শুরুতেই ক্রেতার মনে আস্থা তৈরির জন্য এটা কিন্তু বেশ কাজের একটা কৌশল। এখন এই ব্যাপারটা বেশ মজার। তাদের ক্যাটালগটা যদি দেখেন, দেখবেন এখানে স্মার্টফোন, ল্যাপটপের মতো বড় জিনিস থেকে শুরু করে ছোটখাটো অ্যাক্সেসরিজ পর্যন্ত সবই আছে। এর থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, তারা কোনো নির্দিষ্ট একটা গ্রুপকে টার্গেট করছে না, বরং অনেক বড় আর বিভিন্ন ধরনের ক্রেতার কথা মাথায় রাখছে। আর এখন আসছি সেই অংশে যেটা সম্ভবত সবচেয়ে অদ্ভুত আর মজার, তাদের দাম আর ছাড়ের খেলা। চলুন এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। এই স্লাইডটা দেখুন, এখানে তাদের কিছু ডিসকাউন্ট দেওয়া আছে, কিন্তু বিশেষ করে আইফোন 17 প্রো ডিলটার দিকে তাকান। ছাড়ের পরিমাণ দেখানো হয়েছে -305%। মানে কি এটা? এটা তো সাধারণ গণিতের মধ্যেই পড়ে না, তাই না? ব্যাপারটা আমাদের কয়েকটা জরুরি প্রশ্নের দিকে ঠেলে দেয়। চলুন শুধু এই সংখ্যাটার কথাই ভাবি, -305%। একটা মার্কেটিং কৌশলের অংশ হিসেবে এই অদ্ভুত সংখ্যার মানে কি হতে পারে? এটা কি স্রেফ একটা টাইপিং ভুল যা ঠিক না করে রেখে দেওয়া হয়েছে, নাকি মনোযোগ টানার জন্য ইচ্ছে করে করা একটা চালাকি? অথবা এর পেছনে এমন কোনো যুক্তি আছে যা আমরা ঠিক ধরতে পারছি না? ব্যাপারটা আরও পরিষ্কার হবে এই স্লাইডটা দেখলে। একদিকে তাদের দোকানে আছে প্রায় 2 লাখ টাকার একটা স্টারলিংক কিট, আবার অন্যদিকে মাত্র 50 টাকার একটা কার্ড হোল্ডার। মানে আকাশ আর পাতাল তফাত। বোঝাই যাচ্ছে তারা একই সাথে সব ধরনের বাজেটের ক্রেতার কাছেই পৌঁছাতে চায়। আচ্ছা, দাম আর অদ্ভুত অফারের কথা তো হলো, কিন্তু একটা ব্র্যান্ড তো শুধু পণ্য দিয়ে টিকে থাকে না, তাই না? চলুন এবার দেখি তারা নিজেদের মূল্যবোধ আর লক্ষ্য নিয়ে ঠিক কী বলছে। কারণ একটা ব্র্যান্ডের আসল পরিচয় তার দর্শনের মধ্যেই লুকিয়ে থাকে। তাদের আমাদের সম্পর্কে বা অ্যাবাউট আস সেকশনে গেলে দেখবেন তারাই 6টা কারণ দেখাচ্ছে। এখানে দেখুন, পণ্য, দাম, ডেলিভারি থেকে শুরু করে কাস্টমার সাপোর্ট পর্যন্ত সব দিকই কভার করা হয়েছে। এটা নিজেদেরকে নির্ভরযোগ্য প্রমাণ করারই একটা চেষ্টা। আর এই হচ্ছে তাদের মূল মন্ত্র বা মিশন স্টেটমেন্ট। এই একটা বাক্যই কিন্তু তাদের ব্যবসার সাথে একটা আবেগ আর বড় লক্ষ্যর দিক জুড়ে দেয়। এটা ক্রেতাদের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করতেও সাহায্য করে। তো তাদের যাত্রাপথটা কেমন? খুব সংক্ষেপে যদি বলি, এখানে তাদের শুরু, বর্তমান অবস্থা আর ভবিষ্যতের লক্ষ্যটা তুলে ধরা হয়েছে। মানে তারা কোথা থেকে এসেছে আর কোথায় যেতে চায় তার একটা ছোট্ট ম্যাপ। তো এতক্ষণ আমরা যা যা দেখলাম সব যদি একসাথে করি তাহলে ছবিটা কেমন দাঁড়ায়? টেকমার্ট আসলে নিজেদেরকে কিভাবে তুলে ধরতে চাইছে বা কি হতে চাইছে? চলুন সেই ছবিটা পরিষ্কার করা যাক। তাদের নিজেদের কথা অনুযায়ী তাদের টার্গেট অডিয়েন্স বেশ বড়। ছাত্র, পেশাজীবী থেকে শুরু করে গেমার, প্রযুক্তিপ্রেমী সবাই আছে। আর এটা কিন্তু তাদের বিশাল প্রোডাক্ট লিস্টের সাথে একদম মিলে যায়, তাই না? মানে আমরা যদি তাদের পুরো কৌশলটাকে কয়েকটা ভাগে ভাগ করি তাহলে এই 3টা জিনিসই মূল ভিত্তি হিসাবে উঠে আসে। প্রথমত, খুবই অ্যাগ্রেসিভ আর অদ্ভুত দাম। দ্বিতীয়ত, বিশাল পণ্যের কালেকশন। আর তৃতীয়ত, ভরসা জোগানোর জন্য শক্তিশালী সিগন্যাল। সোজা কথায় আমাদের বিশ্লেষণ থেকে যে ধারণাটা স্পষ্ট হচ্ছে তা হল তাদের মূল কৌশলটা সম্ভবত এরকম: আজব দাম দিয়ে প্রথমে দৃষ্টি আকর্ষণ করো, আর তারপর বিশাল কালেকশন আর ভালো সেবা দিয়ে গ্রাহককে পাকাপাকিভাবে ধরে ফেলো। তো এই পুরো বিশ্লেষণ থেকে আমরা কি শিখতে পারি? বিশেষ করে যারা ই-কমার্স নিয়ে কাজ করেন বা ভাবছেন, তাদের জন্য এখানে কিছু ভাবার মতো বিষয় আছে। চলুন দেখি মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি। পুরো কৌশলটাকে যদি আমরা 3টা সহজ ধাপে সাজাই তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম: 1. অদ্ভুত অফার দিয়ে ভিড়ের মধ্যে আলাদা হয়ে ওঠা। 2. সব ধরনের পণ্য রেখে সব রকম ক্রেতাকে সার্ভিস দেওয়া। আর 3. সাপোর্টের কথা বলে আর পলিসি পরিষ্কার রেখে বিশ্বাস তৈরি করা।
শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। টেকমার্টের এই কেস স্টাডিটা আমাদের একটা বড় বিতর্কের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই ডিজিটাল বাজারে একজন ক্রেতার কাছে কোনটা বেশি জরুরি, পণ্যের অবিশ্বাস্য দাম নাকি একটা ব্র্যান্ডের দেওয়া ভরসামন্দতার প্রতিশ্রুতি? ভাবনার বিষয়, তাই না?